আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আসলে আমরা অনেকেই খুবই থাকি, চিন্তিত থাকি যারা নতুন কাজ শিখতেছি ফ্রিল্যান্সিং নিয়ে বা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, বাট আসলে অনেকের ধারণা নেই যে কিভাবে কাজগুলো করা হয় বা কী কী ধরনের কাজ করতে হয়। বা আমাদের একাডেমিতেও কিন্তু অনেকে আছেন যারা হচ্ছে ক্লাস করতেছেন, বাট তাদের মধ্যে কিন্তু সবসময় একটা আগ্রহ কাজ করে আসলে ক্লায়েন্টের কাজ কী ধরনের হয়, একটা ক্লায়েন্ট কীভাবে কাজ দেয় বা একটা ক্লায়েন্ট কাজ দেওয়ার সময় কী কী দিতে পারে আপনাকে, এই বিষয়গুলো কিন্তু দিয়ে থাকে। তো আমি রিসেন্টলি একটা পোস্ট করছিলাম মানে 2 দিন কি 3 দিন আগে যে $200 একটা কাজ পাইছি আমি। তো ওইখানে আসলে ক্লায়েন্ট কী কী কাজ দিচ্ছে আমাকে বা ওই $200 বিনিময়ে আমার কী কী করতে হয়েছে, আমার কিন্তু 3 দিনে প্রায় অলমোস্ট কাজ হয়ে গেছে। আর হয়তো বা একদিন লাগবে না, 3-4 ঘন্টার কাজ বাকি আছে, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে সব কিছু। তো চলুন আসলে আমরা একটা রিকোয়ারমেন্টটা দেখে নিই। তো রিকোয়ারমেন্ট ছিল এরকম, তো ক্লায়েন্টেরকে পুরোনো ওয়েবসাইট আমরা দেখি এটা। তো এটা হচ্ছে ক্লায়েন্টের পুরনো ওয়েবসাইট, দেখেন এইটা ছিল ওনার ওয়েবসাইট, আগে একটা ডিজাইন করা ছিল। তো আমি এটা যদিও ব্যাকআপ দিয়ে আমার ওয়েবসাইটে নিয়ে নিছি, ব্যাকআপ রেখে দিয়েছিলাম। আসলে এটা উচিত, আসলে যারা ফ্রিল্যান্সিং করেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে অবশ্যই ক্লায়েন্টের কাজ যদি করতে যান অবশ্যই প্রথমে কি করবেন, তার ওয়েবসাইটটা ব্যাকআপ নেবেন, নেওয়ার পরে তারপরে তার ওয়েবসাইটে হাত দিবেন। তো এতে কী হয়, যদি কখনো অনেক কিন্তু ঘটনা ঘটে যায় বা কোনো প্রবলেম করে ফেলছেন আপনি ওয়েবসাইটে, তখন কিন্তু ব্যাকআপটা তাকে ফিরিয়ে দিতে পারবেন। এই জন্য অবশ্যই যে কাজটা করতে হবে ওয়েবসাইট অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখবেন। তো এটা ছিল হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। আমি যদি সিঙ্গেল পেজে যাই, ওকে ওকে এইটা হচ্ছে ক্লায়েন্টের সিঙ্গেল পেজ। দেখেন ডিজাইন কিন্তু তেমন ইয়া নেই, একদম সিঙ্গেল পেজ উপরে ইয়ে গেছে, তেমন ভালো একটা ইয়া নেই। তারপরে আমরা যদি সব পেজে যাই, সব পেজটা একদম ডিজাইন অবস্থা খারাপ। ক্লায়েন্টের ওয়েবসাইট ছিল এটা একটা ডিজাইন। তারপরে হচ্ছে অ্যাবাউট পেজে গেলে, আমরা অ্যাবাউট পেজে গেলেও দেখেন একই অবস্থা। অ্যাবাউট পেজটা মোটামুটি আছে, ডিজাইন ছিল আসলে এটাই রাখছে, আমি নিজেও ডিজাইন করার সময় এটা রেখে দিছি, হালকা একটু মডিফাই করা হয়েছে। আর এইখান থেকে আমরা যদি একটা চেক আউট বা অ্যাড টু কার্ট পেজে যাই, সরি এটা অ্যাকাউন্ট পেজ, ডোন্ট মুভ, এটা হচ্ছে আমরা কার্ট পেজে, এটা হচ্ছে কার্ট পেজ ছিল ওনার। যাই হোক, এই ছিল ওনার ওয়েবসাইট। তো আমাকে কী কাজ করতে দেওয়া হয়েছে চলেন এটা দেখে নিই। তো আমাকে যে কাজটা করতে বলা হয়েছে এখানে, আমি যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দেখি, যেসব ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, পয়েন্ট পয়েন্ট আকারে দিয়ে দেয়, অনেক সময় আপনাকে গ্রাফ আকারে দিয়ে দিবে, অনেক সময় কোনো একটা এতে শিটে সুন্দর করে আঁকে আপনাকে দিয়ে দিবে, এগুলো দেয় আর কি। বা কমিউনিকেশনের সময় হয় এই ক্লায়েন্টের সাথে, যেমন আমার প্রায় 2-2.5 ঘন্টা 1-1.5 ঘন্টার মতো জুমে মিটিং হয়েছে। এখন বেশিরভাগ ক্লায়েন্টে কিন্তু আপনার জুমে চলে আসে দেখবেন, আর জুমে আসলে কমিউনিকেশন করেও দেখবেন যে খুব ভালো একটা ইয়ে হয়। আপনি লেখা বা মেসেজে যেটা করে বুঝতে না পারবেন, এইখানে অনেক ভালো বোঝা যায় আর কি, যদি আপনি সরাসরি কনভারসেশন করতে পারেন। ওকে চলেন দেখেন এই যে উনি কী বলছিল। ওনার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে হোম পেজ, সব পেজ, অ্যাবাউট পেজ। এটা হচ্ছে কালার এবং স্টিকি হেডার করতে হবে, ব্লক ইনক্লুড করবে অ্যাক্টিভ। ওনার ব্লক পেজটা ডিঅ্যাক্টিভ করা আছে, ওটাকে ওনাকে অ্যাক্টিভ করে দিতে হবে, মানে ব্লক পেজটা দেখানো নেই আর কি, মানে ব্লক পেজটা দেখানো নেই সেটা। তো এইখান থেকে তারপর আছে এসকিউ, যেটা আমাদের প্রোডাক্ট ই কমার্স, আমরা মূলত একটা ই কমার্স ওয়েবসাইট। তো ই কমার্স ওয়েবসাইটের ওনার হচ্ছে এসকিউ, অর্থাৎ হলো একটা প্রোডাক্টে আছে আর একটা প্রোডাক্টে ছিল না, কোনো একটা কারণে মিসিং হয়েছে বা এসকিউ হয়তো বা সেট আপ করেনি উনি বা দেয়নি ওই জায়গা, মানে এতে এর ফলে কী হয়েছে, ওই এসকিউটা দেখাচ্ছে না সিঙ্গেল পেজে। তো ওইটা বলতেছে যে কেন দেখাচ্ছে না, এটা ঠিক করে দেবা, এটা কাজ ছিল। এবং স্কিন কেয়ার ডিজাইন ফ্রম, এই একটা ওনার ওয়েব সেকশন আছে, এই সেকশনের উপরে কি করবে উনি, এই সেকশনকে নিচে নেবে হচ্ছে প্রোডাক্টের নিচে নেবে, অর্থাৎ প্রোডাক্টে উনি ফোকাস করবে। অর্থাৎ দ্বিতীয় সেকশন আছে হচ্ছে ওয়েবসাইট যেটা দেখলাম আমরা, এই সেকশনটা দ্বিতীয় সেকশন আছে। আমরা যদি আসি এখানে দেখেন, যদি আমরা হোম পেজে আসি, ওকে দেখেন এই যে হোম পেজে আসলে যে দ্বিতীয় সেকশন এটা আছে, তার নিচে হচ্ছে প্রোডাক্ট। উনি এটা চাচ্ছে যে প্রোডাক্টটাকে উপরে তুলবে আর এটাকে নিচে নিবে। ওকে তারপর হচ্ছে শিপিং ডিসক্রিপশন হেডার চেঞ্জেস, সেই যে আপনার যে হেডার যে ডিসক্রিপশনটা আছে এটা উনি চেঞ্জ করতে চাচ্ছে, জাস্ট এটুকু। এবং চেঞ্জ করে কি দিচ্ছে, এই লেখাটা দিবে উনি। তারপর হচ্ছে শিপিং রেট অ্যাট এ অর্ডার চেক আউট, মানে আমরা যখন চেক আউট পেজে যাবো উনি শিপিং চার্জ অ্যাড করবে। কীভাবে অ্যাড করবে দেখেন, উনি বলতেছে যে 50 RM যদি নিচে হয় তাহলে তাকে শিপিং চার্জ দিতে হবে হচ্ছে 4.90, আর যদি 50-এর উপরে হয় তাহলে সে ফ্রি শিপিং পাবে। তারপর হচ্ছে কি, এটা হচ্ছে আপনার হলো ওয়েস্ট মালয়েশিয়া, আর ইস্ট মালয়েশিয়াতে হচ্ছে $100 উপরে অর্ডার হতে হবে তাহলে শিপিং চার্জ ফ্রি। বাট যদি $100 নিচে হয়, সরি ডলার না RM এর নিচে হয়, তাহলে ওনাকে 13 RM হচ্ছে শিপিং চার্জ দিতে হবে। এবং আর একটা অ্যাড করবে, সেটা হচ্ছে সিঙ্গাপুর
উনি সিঙ্গাপুরে প্রোডাক্ট ডেলিভারি দিবে, কিন্তু সেইখানে আপনার চার্জটা হবে হচ্ছে ভিজিট RM। এটা একটা রিকোয়ারমেন্ট ছিল, এটা খুবই সহজ একটা কাজ। আমরা যারা মোটামুটি ই-কমার্স জানি তারা এটা সহজে করে ফেলতে পারবো ওয়ার্ডপ্রেসে আসলে। তারপরে যে মনে বলছি কি চেঞ্জ অফ আইকন, ওনার ওয়েবসাইটে কিছু আইকন আছে, এগুলো উনি চেঞ্জ করবে, চেঞ্জ করে উনি আরও নতুন কিছু আইকন দিবে, সেটা আমি অ্যাড করে নিয়েছি। এটা একটু নিজেকে একটু করতে হয়েছে যদিও। যদি আমরা আসি এখানে, তো এখানে এই যে এখানে যে আইকনগুলো আছে এইগুলোকে উনি চেঞ্জ করতে যাচ্ছে। তারপরে হচ্ছে উনি 5টা প্রোডাক্ট আপলোড করবে, 5টা আর্টিকেল আপলোড করবে, আর একটা হচ্ছে পপ আপ তৈরি করবে, যেটা আমি অলরেডি তৈরি করে ফেলছি। এবং আরেকটা কী করবো উনি ড্রপ আউট ইন কার্ট। এটা আসলে উনি হয়তো বা ওইভাবে বোঝাতে পারেনি, পরে কথা বলে যেটা বোঝা গেল সেটা হচ্ছে উনি চাচ্ছে এরকম যে আমরা দেখি না অনেকে যে অ্যাড টু কার্ট করে চলে যায়, বাট এই ধরনের লোককে উনি মার্কেটিং করবে, এই ধরনের অপশনটা উনি চালু করতে চাচ্ছে যে যারা একটু কার্ট করে চলে গেল তাদেরকে যাতে আমি পরবর্তী মেইল করতে চাই। এটার জন্য আপনার অনেক প্লাগইন আছে, যদি আমি ওটা নিয়ে আজকে ওটা সেট আপ করে ফেলছি এটা। তারপর ছিল পেমেন্ট গেটওয়ে উনি অ্যাড করতে চাচ্ছে, সেটা হচ্ছে কি করবে স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে অ্যাড করবে উনি। তো উনি রিমুভ করবে হচ্ছে টয়েপ পে। আমি নিজেও জানেন এটা কী ধরনের পেমেন্ট গেটওয়ে, উনি অলরেডি অ্যাড করা আছে, বাট ওটা রিমুভ করে দিয়ে উনি স্ট্রাইপটাকে অ্যাড করতে চাচ্ছে। তারপরে উনি একটা অ্যাড করবে হচ্ছে যে সিঙ্গাপুরে যে আপনার প্রোডাক্টটা সে ডেলিভারি দিবে, একটা শিপিং কোম্পানি আছে, ওই কোম্পানির একটা প্লাগইন আছে, প্লাগইনটা উনি ইন্টিগ্রেট করতে যাচ্ছে ওনার ওয়েবসাইটে। জাস্ট এইটুকুই কাজ ছিল আমার। তো আমার অলমোস্ট সব কিছু শেষ, আমার এখন এই 3টা কাজ বাকি আছে। 3টা কাজও শেষ হয়ে যেত। এটার উনি ট্রাইপের API কি দিছে, বাট যে প্রবলেম দেখলো উনি আসলে সঠিক দেয়নি, কোনো একটা কোড মিসিং দিছে। আর এইটার ইনফরমেশন আমাকে এখনও দেয়নি, যদিও দিয়ে দেওয়ার কথা, খুব আজকের মধ্যে দেওয়ার কথা ছিল, উনি দেয়নি। তারপর হচ্ছে এখান থেকে এটাও আমি করে ফেলছি, বাট এইখানে একটা কি বাদ আছে, সেটা হচ্ছে হলো ইমেইল যে যাবে ক্লায়েন্টের কাছে 3টা অপশন, একটা যে প্লাগইনে ব্যবহার করতেছি সেটা 300 অপশন ইয়ে করতে পারবে, 3টা মেইল পাঠাতে পারবে। তো এই 3টা মেইলের কন্টেন্ট কী কী হবে সেটা আমি মানে উনি আমাকে এখনও দেয়নি, এই জন্য কাজগুলো এখনও বাকি আছে, নাহলে শেষ হয়ে যেত। ওকে চলেন, তো আমি কী কী কাজ করছি এটা একটু দেখে আসি যদি। তো ওনার ওয়েবসাইট ছিল কিন্তু এইটা, ওকে, এই যে রিভিউর এরকম সিস্টেম ছিল, এই একটা সেকশন, এই যে প্রোডাক্টের এরকম ছিল। তো আমি ডিজাইন করার পরে যে সাইটটা যেমন হয়েছে আর কি, তো এইটা হচ্ছে আমার সাইট ডিজাইন করা, এটা ডিজাইন করা হয়েছে। আমি এই সেকশনটা মূলত ওটা রেখে দিছি, ওটা ভালোই ছিল আসলে, খারাপ না, দেখেন এই ডিজাইনটা কিন্তু ভালোই ছিল, বাট আমার শুধু হেডারটাকে চেঞ্জ করে ফেলছি, দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, এই জন্য রেখে দিচ্ছি। তারপর আছে যে প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো কিন্তু, আর এটা বলে রাখে এটা কিন্তু অ্যাস্টা থিম দিয়ে করা, মূলত ফ্রি থিম, বাট এখানে 𝘄𝗶𝗁কের অ্যাপ্লাই করা হয়েছে, আর 𝘄𝗶𝗁 দিয়ে মূলত এই প্রোডাক্ট গ্রিডগুলো কিন্তু তৈরি করা হয়েছে। তো এই প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে 𝘄𝗶𝗁 দিয়ে তৈরি করা। ওকে ফাইন, এই সেকশনটা করা হয়েছে, এটা করা হয়েছে। এই যে লোগোগুলো আমি বানাইছি, যদিও আমি গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট না, ক্যানভা থেকে মোটামুটি ট্রাই করে বানানো, আমি জানি তেমন ভালো হয়নি। আর এই সেকশনটা এটাও কিন্তু এখানে ছিল, দেখেন এই যেটাই ছিল, বাট আমি এটাও রেখে দিচ্ছি, ভালো লাগতেছিল এই জন্য রেখে দিচ্ছি, বাট কালারটা চেঞ্জ করে দিচ্ছি। উনি একটা কথা বারবার বলছে যে এই কালারের সাথে, এই কালার না, একটা পিঙ্ক কালার বলছে, এটাও তো পিঙ্ক কালারের মধ্যে পড়ে, কিন্তু আরেকটা পিঙ্ক কালার যেটা বলছিল একটু অন্য টাইপের একটু ছিল, তো ওইটাকে দেওয়ার পরে বলছেন এটা ভালো না, তুমি আর একটা চেঞ্জ করে দাও, পরে এটা দেওয়া হয়েছে, পরে না অনেক পছন্দ হয়েছে কালারটা। ওকে, এটা চেঞ্জ করে দিচ্ছি। এই সেকশনটা আমি নতুন করা হয়েছে আমার এইখানে। তারপরে এই যে রিভিউটা কিন্তু লিস্টিংয়ের মাধ্যমে নিয়ে আসা, আসলে 𝘄𝗁 দিয়ে করা হয়েছে, যারা 𝘄𝗁 জানেন তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, এগুলো লিস্টিং তৈরি করা আর কি, একটা পোস্ট টাইপ তৈরি করে ওখানে নিয়ে আসছি। এবং এই যে ব্লগ চাচ্ছিল, এই ব্লগ একটা, এটাও লিস্টিংয়ের মাধ্যমে তৈরি করা, আসলে কাস্টম বিল্ড করা কিন্তু। তারপরে এটা আছে, আর এই যে ফুটারটা, এটা আমাকে ডিজাইন করতে হয়েছে। ওকে, তারপরে যে আমরা আসি শপ পেজে, এইটা হচ্ছে আমি ডিজাইন করছি, এটাও 𝘄𝗁 দিয়ে ডিজাইন করা মূলত। এইখানে ফিল্টারিং করা আছে, অনেক সুন্দর ফিল্টারিং হচ্ছে। ওকে থাক, এখানে প্রাইজিং ফিল্টার হবে, এখানে ক্যাটাগরি ফিল্টার হবে। এটা হচ্ছে শপ পেজ, এটাও ডিজাইন করা হয়েছে। আর ওনার শপ পেজ যদি আমরা দেখি একটু, ওনার শপ পেজ ছিল এটা। ওকে, এটা তারপর হচ্ছে আমরা অ্যাবাউট আজ যদি আসি এখানে একটু, ওকে, এই যে একটা অ্যাবাউট আস, এটা ছিল ওনার যদি অ্যাবাউট আস দেখি আমরা, ওকে, এনার অ্যাবাউট আস ছিল এটাকে ডিজাইন করে নিয়ে আসা হয়েছিল এই শেপে। ওকে, তারপর আমরা হচ্ছে এখানে একটা অনেক রিওয়ার্ড সিস্টেম করছে। ও আচ্ছা, আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমি একটা পোস্টে লিখছিলাম যে হয়তো $20-30 কাজ নিতে এসে
দিতে এসে উনি $200 অর্ডারটা দিয়ে দিল, এরকম একটা পোস্ট হয়তো লিখছিলাম। তো এটার কারণটা হচ্ছে যে রিওয়ার্ডের জন্য কিন্তু আসছে মূলত উনি মূলত হচ্ছে রিওয়ার্ড আর করার জন্য আসছিল। বাট ওইটা আসলে আমি ওইটার সাথে কনভারসেশন করতে করতে ওনাকে বললাম যে তোমার ওয়েবসাইটটার ডিজাইন ভালো নাই, ওনাকে বোঝাতে হচ্ছে, বলো ঠিক আছে তাহলে তুমি ওয়েবসাইটটা রিডিজাইন করে দাও আমাকে একটু। মূলত ওই রিওয়ার্ডটা এখানে লেখা নেই, উনি রিওয়ার্ডের জন্য আসছিল। ওই রিওয়ার্ড সিস্টেমটা করতে হয়েছে এইটার জন্য, এই যে এরকম। তো এটা হচ্ছে রিওয়ার্ড সিস্টেম করে দেওয়া হয়েছে। এটা আসলে করে দেওয়া না, কারণ রিওয়ার্ড হচ্ছে যেটা অপশন, বাট এখানে একটা ডিজাইন করা হয়েছে বা রিওয়ার্ডের মাধ্যমে কী কী পাবে কাস্টমার সেই বিষয়টা এখানে বলে দেওয়া হয়েছে, যে সাইন আপ করলে কত পয়েন্ট পাবে, প্লেস অর্ডার করলে কত পয়েন্ট পাবে, তারপর হচ্ছে রেফারেল। অর্থাৎ আমরা দেখি না অনেক সময় অনেক ওয়েবসাইটে আমরা যখন কোনো প্রোডাক্ট কিনলে তার বিনিময়ে কিন্তু আমরা পাই, কয়েন পাই, ওই পয়েন্ট পাই, এই পয়েন্টের মাধ্যমে আমরা পরবর্তীতে কিছু ডিসকাউন্ট পাই, এই বিষয়গুলো আসলে এইটা। আর এই যে এই পয়েন্টগুলো সে কীভাবে ব্যয় করতে পারবে সেই বিষয়টা হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে, জাস্ট এটুকুই। আর এই যে এটা হচ্ছে পয়েন্টের জন্য প্লাগ ইন, এই যেটা পয়েন্ট প্লাগ ইন, আর সেটা রিওয়ার্ড প্লাগ ইন। আসলে এখান থেকে আপনি রিওয়ার্ড সিস্টেম করতে পারবেন, এখান থেকে সাইন আপ, অনেক মজার একটা প্লাগ ইন। এই সবগুলো অপশনই অ্যাভেলেবল আছে, যদি কেউ ব্যবহার করতে চান এটা করতে পারেন। ওকে, তারপর হচ্ছে ব্লগ। আমাদের ব্লগ পেজে আসি। এই যে হচ্ছে ব্লগ পেজ, এটা ব্লগ পেজটাও ডিজাইন করা হয়েছে, যেটা বললাম যে কাস্টম পোস্ট টাইপ তৈরি করে করা হয়েছে এটা ব্লগ পেজটা। আর ওভারঅল এই ওয়েবসাইটটা করা হয়েছে 𝗙𝗏 থিম দিয়ে মূলত। আর এখান থেকে তো আমরা একটু এতে যাই, দেখি এখানে একটা প্রোডাক্ট সিঙ্গেল পেজে যদি যাই। আচ্ছা, এই যে পপ আপ, উনি একটা যে পপ আপও চাইছিল, এই পপ আপটা কিন্তু তৈরি করা হয়েছে। আর মানে ওনার আগের ওয়েবসাইটে কোনো পপ আপ ছিল না। ওকে, আমরা একটু সিঙ্গেল পেজে যাই, এবং ওয়েবসাইট কিন্তু ফুল রেসপন্সিভ করা হয়েছে, একদম ধরে ধরে রেসপন্সিভ করা হয়েছে। আসলে যদি ওয়ার্ডপ্রেসে অটো রেসপন্সিভ করা থাকে, যে কোনো ডিভাইসের জন্য পারফেক্ট দেখা যায় মোটামুটি, তারপর এটাকে আমি একদম মানে আরও ভালোভাবে ধরে করা হয়েছে। তো এটা হচ্ছে সিঙ্গেল পেজটা ডিজাইন করা হয়েছে এখানে। আর ওনার যদি সিঙ্গেল পেজটা দেখা হয় এখান থেকে, ওকে, ওনার সিঙ্গেল পেজ ছিল এটা, একদম মানে ভেঙে চুরে গেছে মনে হচ্ছে। আর এটা হচ্ছে পরবর্তীতে করে দাঁড় করানো হয়েছে এটা সিঙ্গেল পেজটা। এখানে একটা নতুন প্লাগ ইন, খুব ভালো লাগলো এটাকে দেখে, অনেক সুন্দর করা যায়, যদি এটা একটু কাস্টম আমাকে টেকনিক্যালি করতে হয়েছে। ওকে, তারপরে যে এখানে এটা করা হয়েছে, তারপরে যে দেখেন এই যে যেটা অপশনটা, যে রিভিউ গেলে আমরা কিন্তু পয়েন্ট দেওয়া যাবে, যেটা বলতেছিলাম আর কি। এটা আমরা এখানে আসি, যদি এই যে এখানে কিন্তু বলে দেওয়া আছে এই যে পয়েন্ট, সে রিভিউ দিলে পয়েন্ট পাবে। ওকে, তো এই ছিল আসলে কাজগুলো। তো এই যে কাজটা আমি কেমনে করলাম, যে ফুল ওয়েবসাইটটা কীভাবে ডিজাইন করলাম, এইটার ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? তাহলে আমি অবশ্যই এই যে প্রতিটা পার্ট যে পার্ট করা হয়েছে, কীভাবে আমি একটা গ্রিড পোস্টিং প্রোডাক্টের তৈরি করলাম, প্রোডাক্ট লিস্টিং কীভাবে আমি পোস্টের জন্য লিস্টিং তৈরি করলাম, কীভাবে আমি হচ্ছে কি বলে রিভিউর জন্য পোস্টিং তৈরি করলাম, লিস্টিং তৈরি করলাম, তারপরে ওভারঅল এগুলো আমি কীভাবে শো করালাম, আমরা কীভাবে সিঙ্গেল পেজ ডিজাইন করতে পারি, আমরা কীভাবে অ্যাকাউন্ট পেজ ডিজাইন করতে পারি, এই বিষয়গুলো কিন্তু করা হয়েছে। এবং অ্যাড টু কার্ট পেজটাও কিন্তু আসলে যেটা ছিল ডিফল্ট ওটাই ছিল, হালকা একটু কাস্টম সিএসএস করা হয়েছে আর কি। তো যেটা বলতেছিলাম এটা কিন্তু ফুল রেসপন্সিভ। আর যদি এরকম ভিডিও যেটা আপনারা যদি চান তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে, আমি চেষ্টা করবো। বা আমার ইচ্ছাও আছে যে এই ফুল ওয়েবসাইটটা আমি কীভাবে কমপ্লিট করছি, কী কাজ করা হয়েছে, এই পুরো ডিটেলস আমি দিয়ে দেবো। অর্থাৎ আমার কাজগুলো এখন 3টা কাজ যেহেতু বাকি আছে, 3টা টাস্ক, ওই 3টা শেষ হলে আমি পুরো এই একটা সিরিজ তৈরি করবো, এটার উপর হয়তো বা 4-5টা পার্ট হবে। তো আশা করি সবাই দেখবেন আর দেখে উপকৃত হবেন, আর ভালো একটা কনসেপ্ট পাবেন আসলে একটা ফুল ওয়েবসাইট কীভাবে আমরা করে থাকি, বা আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা ওয়েবসাইটটা কীভাবে বিল্ড করে থাকে, সে বিষয়টা আসলে আমার মনে হয় যে খুব, এখানে কিন্তু সবই আছে। দেখেন আপনি রিওয়ার্ড সিস্টেম অ্যাড করতে পারবেন, এখানে কিন্তু আমার শিপিংও অ্যাড করা আছে। আমি কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু শিপিং অ্যাড করে দেওয়া হয়েছে, এটাও কিন্তু দেখাবো আমি যে কীভাবে শিপিং অ্যাডটা করবেন আপনারা। এখান থেকে অ্যাড টু কার্ড যদি আসি আমরা, এই যে অ্যাড টু কার্ডের এটা অপশন এখানে, এই যে অ্যাড টু কার্ড, ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট পেজ। এটাও কিন্তু হালকা কাস্টমাইজ করা হয়েছে, এখানে কালার টালার করা হয়েছে, যে শ্যাডো দেওয়া হয়েছে, চারদিকে মার্জিন দেওয়া হয়েছে এগুলো। আর এই যে এখানে ফ্রি শিপিং অ্যাভেলেবল, তার কারণে আমার শর্ত দেওয়া আছে এখানে হচ্ছে $100 উপর হলে যেটা ফ্রি শিপিং পাবে সেরকম একটা তো এইখান থেকে, আর আমরা যদি এখানে করি, চলো আমরা এখান থেকে প্রসেস টু চেক আউট করি। এখান থেকে যদি ওকে, আমাদের চেক আউট পেজে নিয়ে আসলো। এখান থেকে দেখেন আমার একটা ফ্রি শিপিং। তো আমরা যদি এখান থেকে যদি একটু করি সিঙ্গাপুর বা অন্য কোনো আদার্স কান্ট্রি দিয়ে আমরা এখান থেকে মেবি আপনার কোনো কিছু আসবে না, শিপিং কোনো কিছু নাই।
তো আমরা এখান থেকে যদি ইয়া করি যেটা সিঙ্গাপুর লিখে যদি আমরা সিঙ্গাপুর ওকে সিঙ্গাপুর দিলে দেখেন যে $20 শিপিং চার্জ চলে আসছে। আবার ফ্রি শিপিং ইয়া করতে পারবে। এই বিষয়গুলো আসলে কীভাবে করা হয়েছে, অর্থাৎ একটা কমপ্লিট প্যাকেজ এখানে আছে। ঠিক আছে, এই যে জন্য আমার চিন্তা ভাবনা আছে যে পুরো ই কমার্স ওয়েবসাইটটা কীভাবে বিল্ড করা হয়েছে একদম কাস্টমলি দেখাবো। যদি চান অবশ্যই কমেন্টে জানাবেন, এবং একটা রিকোয়েস্ট থাকবে যে এই পোস্টটা একটু বেশি বেশি শেয়ার করেন। এতে কী হবে, আপনি উপকৃত হবেন এবং আপনার মতো যারা শিখতে চাচ্ছে তারাও উপকৃত হবে। ওকে, ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম। আর আশা করি অনেকটা আইডিয়া হয়ে গেছে ক্লায়েন্ট কীভাবে কাজ দেয় বা কীরকম কাজ দিয়ে থাকে বা কীভাবে কমপ্লিট করতে হয়। তো এটাই ছিল বিষয়। তো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না। আর আমাকে জানাবেন পরবর্তী ভিডিওগুলো চাচ্ছেন কিনা বা ফুল পার্টটা চান কিনা। আর একটা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে, অবশ্যই শেয়ার করবেন। এতে কি হবে, আপনি যেমন উপকৃত হবেন, আপনার মতো যে অন্য ফ্রেন্ড সার্কেল আছে বা আপনার ব্রাদার যারা আছে তারা কিন্তু বিষয়টা শিখে তারা একটা ভালো একটা ধারণা পাবে আসলে কী ধরনের কাজগুলো করা হয়। আর আমার এই ক্লায়েন্টটা ছিল হচ্ছে মালয়েশিয়ার মূলত। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আসসালামু আলাইকুম।